ডিস্টার্ব না করে আমি লাইফের মাধ্যমে বলে দিচ্ছি আমি ওকে কোনো হরানি করব না। সুন্দর করে আমি শুনো একটা কথা বলে দিব না ঠিক আছে, শুধু শুধু আমরা প্রশ্ন করবা না, দিব না বুঝো। আসলে হাত পা ভাঙ্গে আতুরা বানায় ফেলবো, আর যদি জেলের ভাত খাওয়াতে চাই সেটাও আমি খাওয়াবো, কারণ আমার মেয়ের বিয়ের বয়স না, আমার মেয়ের জীবনটা। দ্বিতীয় কথা হলো সেটা হলো যে সে যদি বাবা হওয়ার যোগ্যতা রাখেও আমি বলবো যে আমি আমার মেয়েকে কোনোভাবেই এরকম একটা জায়গায় দিব না। আর সে বাবা হওয়ার যোগ্যতা তার আছে কিনা সেটা আমার দেখারও বিষয় না। আমি আমার মেয়েকে অবশ্যই আমার যে মেয়ে হবে বা আমার যে বোন হবে তাকে আমি একটা ভালো ফ্যামিলিতে এবং ভালো আমার যে স্ট্যাটাস আমি মেনটেন করি আমি সেখানে দেওয়ার চেষ্টা করব। আমি কোনো মতেই সেখানে দিব না যে এখানে আসলে আমার স্ট্যাটাস মেনটেন হবে না। সো ওনার বাবা হওয়ার ক্ষমতা আছে কি না আছে, বা উনি আসলে কি হলো না হলো, এটা আই ডোন্ট কেয়ার। আমি এটা মানে কোনোভাবেই মানতে পারবো না। উনি বাবা হোক আর মা হোক যা হোক ওনার ব্যাপার, এটা ওনার ফ্যামিলির সাথে যাবে না, সো উনি দেবে না। ওকে, আমি শুনো একটা কথা বলে দিব না ঠিক আছে, শুধু শুধু আমরা প্রশ্ন করবা না, দিব না বুঝো। আসলে হাত পা ভাঙ্গে আতুরা বানায় ফেলবো, আর যদি জেলের ভাত খাওয়াতে চাই সেটাও আমি খাওয়াবো, কারণ আমার মেয়ের বিয়ের বয়স না, আমার মেয়ের জীবনটা আমার। শোনো, ও যে বলতেছে আমরা সেলিব্রিটি হওয়ার জন্য গেছি, তাহলে তুমি বলো সেলিব্রিটি হইতে কি ওর মতন মানুষকে ধরতে হবে? হ্যাঁ, আমি বোরখা পরে আসি, আমি মুখোশ পরে আসি, সেটা নিয়েও কথা বলে ছেলে। কেন তোমরা প্রতিবাদ করো না? তোমরা ওই যে ইনকাম করার জন্য ভিডিও নিচ্ছে, এইটাই শেষ। আপনি এটাই বলবো, আপনি লাস্ট প্রতিবাদ আপনি আসলে কখনোই কি তাকে মেনে নেবেন না? না, নিব না, কখনো নিব না। এর আগে আপনি আপনার বাসায় যখন এসেছিল আসলে তখনই তো আপনি বলেছিলেন তার এলাকার ছেলেরা ধরেছিল। হ্যাঁ, তখন কি হয়েছিল? আমি ছেড়ে দিয়েছি, আমি আর দিব না, বেশ শেষ, এখানে আর কোনো কথা থাকতে পারে না। মানে উনি সর্বশেষ যেটা চাচ্ছে সেটা হচ্ছে কোনো ঝামেলা না হোক, ওনার মতন উনি লাইফ সেটেলটা করে নেয়, আর মেয়েটাকে যদি হারানি করে তাহলে সে আইনগতভাবে সেটা ওকে ধরা হবে, আর মাফ করা হবে না। আমি বারবার তাকে মাফ করে দিছি, বারবার মাফ করে দিছি। দেখো, যখন অসুস্থ হলো ওর মা বলল দেখো আমার বাচ্চাটাকে কোনো করো না। আপনার একটা জিনিস আরেকটা জিনিস শেষ, আপনাকে যেহেতু মানে পুলিশের সামনে সাদা কাগজে সই দিয়েছে, রাইট? তখন তাহলে এখন আবার ডিস্টার্ব করে, তাহলে তো এখন তো আইন তো আপনার পক্ষে, আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন না? আমি নিয়ে নিছি অলরেডি, ওকে অ্যারেস্ট করা হবে যদি জ্বালায়। আর আমি যদি সে ভদ্রভাবে থাকে, ওর জীবনও ও সাজাক। আমার বাচ্চা আমার কাছে আসছে, কেন ডিস্টার্ব করে? যদি ডিস্টার্ব করে তাহলে আমি অ্যারেস্ট করব, আর যদি ডিস্টার্ব না করে আমি লাইফের মাধ্যমে বলে দিচ্ছি আমি ওকে কোনো হরানি করব না। সুন্দর করে ও চাচ্ছে কি, আমি বলছি ও চাচ্ছে কি আবার মেয়েটাকে ব্রেন ওয়াশ করে নিয়ে আবার নিউজ দিবে আমার ওয়াইফ চলে এসেছে। আরে তোর ওয়াইফ কিসের? তুই দে, আমার মেয়ের জন্ম হয়েছে 2007-এ, আর ও কি বলে আমার মেয়ের জন্ম হয়েছে 2005-এ। আমার সন্তান আমি জন্ম দিছি, আমি জানি না আমার বাচ্চার বয়স কত? 2005-এ হলেও তো ওনার বয়সের সাথে ম্যাচ করে না, তাই না? হ্যাঁ, ও আমার বয়সী একটা বুড়া বেটা, সারা রাত দিন গাঞ্জা খায়, বিছানা নিচে গাঞ্জা ভরা। আমার মেয়ে নিজে বলছে, ঠিক আছে, আমার মেয়ে নিজে বলছে। আর ওর লাইফে আমি শোনাচ্ছি ওর বন্ধু কি বলছে, আমার কাছে রেকর্ড আছে। আপনার মেয়েকে বাঁচানো, ইরা মোবাইলটা দাও, আমি রেকর্ড শোনাচ্ছি। আমার মেয়েটা কম ইয়েতে আসে নাই, মেয়েটাকে এতটা অত্যাচার করছে, শুনো। আচ্ছা, আপনি পুলিশের সামনে সাদা কাগজে কেন সিগনেচার দিলেন? এই বিষয়টা একটু বলুন। ওই যে মেয়েটাকে মারধর করছে, আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন। জি ভাইয়া, আমি আপনাকে হেল্প করব ভাইয়া। জি ঠিক আছে, আমি আপনার মেয়ে যে এই যে সাংবাদিক সম্মেলন করছে, আপনার মেয়ে যে টিকটকে যেগুলো বলছে করছে, সবকিছু ওর ষড়যন্ত্র, ওর পাপে পড়িয়া মারে, মারে আপনার মেয়ে। আল্লাহ, কি বলেন ভাই? ঠিক আছে, আপনার মেয়ে পরিমাণ মারে, আপনার মেয়েও আপনার কাছে যাইতে চায়, কিন্তু পারতেছেন এক মুহূর্তের জন্য। আপনার মেয়ে দরজা দিয়ে বাইরে পারে না, আর কোনোভাবে কোনো কিছু করতে পারে না, চাইলেই মারে দিতাম। এখন আপনি কষ্ট লাগে বুঝছেন? আমি হেল্প করতেছে না ভাই। শোনেন, আমি এর ভিতরে আপনারে ফোন দিয়েছিলাম, মনে করি দেখুন যে এলাকার বড় ভাই, আমি সব ম্যানেজ করিয়া পাঠাই দেবো 2 ঘন্টার ভিতরে, খেয়াল আছে? আমি কিন্তু সেই লোক, আমি ওর রুমেই থাকি, আমার বাড়ি বরিশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওর রুমেই থাকি। তো আপনার মেয়ের এত জীবনে যে এইভাবে নষ্ট করিয়ে দেবো ওরা, ওই বলতে এত মেয়ের লোভী, ও এর ভিতরেও 2টা মেয়ে আসলে বিয়ে করার জন্য।
বিয়ে করবে, মানে ও মেয়ের প্রতি খুবই আর কি। এখন আপনার মেয়ে আপনার সাথে যাইতে চায়, সবসময় জন্য আপনার সাথে যাইতে চায়, কিন্তু যেগুলো করতেছে সব ওর চাপে পড়িয়া, নাইলে ওর মারি ফেলাইবে। যা করতে বলে ওইভাবেই করে ও, কিন্তু ওর মন থেকে কিছুই করতেছে না। এখন আপনি ওরে নিয়ে যান, আমি চাই যে আপনার মেয়েটা জীবন যাপন কেন। শোনেন, আমি বলি আপনার মেয়ে এইভাবে বলতেছে, ভাইয়া আপনি আমার ঠিক আছে, এটা কার রেকর্ড শুনলেন? এটা এর ও বন্ধু অয়ন, নাম জানেন? চয়ন। ঠিক আছে, এরকম আরেকটা রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে, কিছুক্ষণ পরে এই রেকর্ডটা শোনাবো। আপনি যে কথাগুলো ওই যে এখন বললেন, আপনিও আপোষের মাধ্যমে যেতে চাচ্ছেন। আজকে সম্ভবত আপনি ফোন করেছেন আমি জুনিয়র সাকিবের কাছে কিংবা মিশার কাছে না, এগুলো আগের রেকর্ড। ওই যে যখন যখন এই যে বলছে নিজে গেছে, নিজে ভালোবাসি, তখন আমি এগুলো বলছি তখনকার। এটা শুনুন বাবুল, এটা আমাকে অনেক আগে আমি আশা করব যে অবশ্যই হচ্ছে পুরো দেশবাসীর কাছে আশা করব যে আপনারা সবাই আসলে এটার সাথে দেবেন, মেয়েটা যেন একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এবং এই যে জুনিয়র সাকিবের মতন ছেলে পেলে এরা যেন শাস্তি পায়, এরা যেন আসলে সমাজে, মানে আমি শুধু জুনিয়র সাকিবের কথা বলবো না, আমি বলবো এদের মতন মানুষটা যেন সমাজে বসবাস করার অযোগ্য যারা, তারা যেন আসলে সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়। এবং হচ্ছে এই যে মেয়েদেরকে টর্চারিং করা, মেয়েদেরকে ফালায় নিয়ে যাওয়া, আপনাদের আমাদের সবার ঘরে কিন্তু মেয়ে, ছোট মেয়ে আছে, তারা যেন এরকম খপ্পরে না পড়ে, আমি প্রত্যেকের কাছে এই কথাটাই বলবো। থ্যাংক ইউ। শেষ, ঠিক আছে, শেষ।